আজকে আপনাদের সামনে একটি খাবারের ভিডিও নিয়ে আসলাম। আর এই খাবারের ভিডিওটা ছিল চাঁদ রাতের ভিডিও। আজকে আমার ফ্রেন্ডের বাড়িতে চাঁদ রাতে কি কি রান্না করা হয়েছে আর কি দিয়ে আমি খাওয়া দাওয়া করেছি সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। আমার ফ্রেন্ড সবগুলা খাবারই মাটির হাঁড়ির মধ্যে রান্না করেছে আর সবগুলা খাবারই মাটির পাত্রে পরিবেশন করেছে। দেখতে সবগুলাই খুবই লোভনীয় লাগছিল। তো আজকে আমি ফ্রেন্ডের বাসে কি কি খেলাম তা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে একটি প্লেটের মধ্যে আমি জর্জরা পোলাও নিয়ে নিলাম। এরপর ছিল বাজা মাছ। পোলাওর সাথে বাজা মাছ খেতে এমনিতে অনেক ভালো লাগে। আর এটা ছিল একটা আস্ত তেলাপিয়া মাছের ভাজি। এই মাছটা একদম মুচমুচে করে ভাজি করা হয়েছিল। আমি আবার সাথে একটু শসা আর লেবু নিয়ে নিয়েছিলাম। এবার একটু একটু করে মাছ খুলে পোলাওর সাথে মিশে খেয়ে নিব। তোমরা হয়তোবা অনেক আগে এই ভিডিওটা দেখে ফেলেছো, কারণ এই খাবারের আয়োজনটা ছিল সিফাত এন্ড মমের বাড়িতে। আমারও খাবারের দাওয়াত ছিল ওদের বাড়িতে, তাই আমিও একটা ভিডিও করে নিলাম। আর চাঁদ রাত উপলক্ষে আজকে সবগুলো খাবারই সিফাত নিজের হাতে করে নিয়েছে। এখন খাওয়ার জন্য আমি নিয়ে নিলাম সাথে কুচি সালাদ। এই সালাদটা না হলে তো আমার খাবার জমেই না, তো আমি মাছ দিয়ে সবগুলো খাবার খুব মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল ডিমের একটা আইটেম। আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম। এই ডিমটা বুনাও করা হয়নি, আবার ভাজিও রাখা হয়নি, সিদ্ধ করে জাস্ট একটু লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছে। পোলাওর সাথে এই ডিমটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি ডিমটা ভেঙে পোলাওর সাথে একটু একটু করে নিয়ে খেয়ে নিলাম। ডিম দিয়ে পোলাও খেতে কিন্তু ভারী মজা লাগলো। চলো এরপর দেখি কি আইটেম আছে। এরপর ছিল চিকেন রোস্ট, আর এটা ছিল চিকেন জাল রোস্ট। প্রত্যেকটা খাবার মাটির পাত্রে পরিবেশন করাতে দেখো কি সুন্দর লাগছিল দেখতে। তো আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে একটা লেগ পিস নিয়ে নিলাম। লেগ পিস খেতে আমি এমনিতে অনেক পছন্দ করি, তাই খাওয়ার জন্য সব জায়গাতে আমি লেগ পিস নেওয়ার চেষ্টা করি। চিকেন রোস্টের মাংসটা কিন্তু খুবই সফট হয়েছিল, ধরার সাথে সাথে খুলে আসছিল। আর আমি একটু সাথে লেবুর রস নিয়ে একটু একটু করে মাংস খুলে খেয়ে নিচ্ছি। চিকেন রোস্টটা একটু জাল দিয়ে রান্না করাতে খেতে কিন্তু খুবই মজা লাগছিল। তো আমি চিকেন রোস্ট দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। চলো এরপর দেখি আজকে আর কি আইটেম আছে। আগেই বলেছি তোমাদের কাছে আজকে সবগুলো আইটেম দেখাবো। এরপর ছিল জাল জাল খাসির মাংস। আর খাসির মাংসটা ছিল অনেক স্পেশাল, কারণ এটা রসুন দিয়ে রান্না করা হয়েছিল। আমাদের বাড়ির মতো সিবাদদের বাড়িতে অনেক আইটেমের রান্না করে থাকে। তো আমি খাওয়ার জন্য খাসির মাংস আর এক পিস রসুন নিয়ে নিয়েছিলাম। এমনিতে রসুন দিয়ে মাংস রান্নাগুলো আমার খেতে খুবই ভালো লাগে। রসুনের ভিতরের অংশটা খুবই নরম আর সুস্বাদু ছিল। আমি খাসির মাংসের সাথে রসুন দিয়ে পোলাও খেয়ে নিচ্ছি। খাসির মাংসটা এত জাল দিয়ে রান্না করেছে, যার ফলে ঝোলের কালারটা একদম লাল ছিল। আর রসুনের কম্বিনেশনে খেতে তো আরো বেশি মজা লাগছিল। খাসির মাংস খেতে আমার এমনিতে খুবই পছন্দ। যাই হোক, খাসির মাংস দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। চলো এরপর দেখি আর কি আইটেম আছে। খাসির মাংস দিয়ে আমি সবগুলা পোলাও খেয়ে নিয়েছিলাম, তাই আমার প্লেটের মধ্যে আবার পোলাও নিয়ে নিলাম। এরপর ছিল গরুর মাংসের আইটেম। আমি খাওয়ার জন্য আমার প্লেটে কয়েক পিস মাংস আর একটু ঝোল নিয়ে নিলাম। আর মাংসের কালারটা দেখতে দেখো কত সুন্দর লাগছিল। মাংসটার কালার দেখে বোঝা যাচ্ছিল খেতে খুবই মজা হবে। মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, অনেক সফট হয়েছিল। হাতে ধরার সাথে সাথে মাংসটা খুলে আসছিল। তো আমি একটু একটু করে মাংস ছেড়ে পোলাওর সাথে খেয়ে নিচ্ছি। গরুর মাংস আমার এমনিতেই খুবই পছন্দের একটি খাবার, তো আমি খুবই মজা করে মাংসের সাথে পোলাও খেয়ে নিলাম। এরপর ছিল ডাউলের আইটেম। খাবার শেষে ডাল ছাড়া তো আমার চলেই না, তো আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে ডাউল নিয়ে নিলাম। এই ডাউলটা রান্না করা হয়েছিল টমেটো দিয়ে। টমেটো দেওয়ার কারণে ডালটা একটু টকটক লাগছিল, যার ফলে ডাউলের স্বাদ বহুগুণে বেড়ে গেছে। তো এই ছিল আজকে আমার খাবার ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।